আমাদের জেনেটিক জগতের সুপারস্টার তো নিঃসন্দেহে ডিএনএ, কিন্তু জানেন তো পর্দার আড়ালে সবসময় একজন অপরিহার্য সঙ্গী থাকে, সেই হলো আরএনএ। ভাবা যেতে পারে যে জীবনের গল্পটা যদি ডিএনএ লেখে, তবে আরএনএ হলো সেই কালি, যা ছাড়া গল্পটা কখনো ফুটে উঠত না। চলুন আজ আরএনএর এই অসাধারণ জগতে একটা ডুব দেওয়া যাক। একটু ভাবুন তো, মনে করুন একটা বাড়ির দারুণ একটা ডিজাইন করা আছে, মানে ব্লুপ্রিন্টটা একদম রেডি, কিন্তু সেই বাড়িটা বানানোর জন্য রাজমিস্ত্রি বা মিস্ত্রিরা যদি না থাকে, তাহলে কি বাড়িটা শুধু কাগজেই থেকে যাবে না? ঠিক সেরকমই আমাদের কোষের ভেতরে ডিএনএ হচ্ছে সেই মাস্টার প্ল্যান, কিন্তু আসল কাজটা করার জন্য, মানে নির্মাণ কাজটা করার জন্য একটা বিশাল কর্মী বাহিনী লাগে, আর সেই বাহিনীর নামই হলো আরএনএ। আরএনএর কিন্তু অনেক কাজ, তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ মানে একদম প্রধান দায়িত্ব হলো প্রোটিন তৈরি করা। এই প্রোটিন জিনিসটা কি? প্রোটিন হলো সেই অণু যা আমাদের কোষের প্রায় সব কাজ করে থাকে। আমাদের শরীরের কাঠামো তৈরি করা, রাসায়নিক বিক্রিয়া চালানো, এক জায়গা থেকে অন্য জায়গায় সংকেত পাঠানো, সবই করে প্রোটিন। সোজা কথায় প্রোটিন ছাড়া জীবনই অচল, আর সেই প্রোটিন তৈরির মূল কারিগরই হলো আরএনএ। আচ্ছা, এই যে প্রোটিন তৈরির এত বড় একটা কাজ, এটা কিন্তু একা একা হয় না। এটা একটা পুরোপুরি টিমওয়ার্ক, যেখানে বেশ কয়েক ধরনের আরএনএ তাদের নিজ নিজ ভূমিকা পালন করে। চলুন এই দলের মূল খেলোয়াড়দের সাথে একটু পরিচিত হওয়া যাক, যারা একসাথে একটা পারফেক্ট কারখানার মতো কাজটা সামলায়। দলের প্রথম সদস্য হল মেসেঞ্জার আরএনএ, সংক্ষেপে এমআরএনএ। এর কাজটা ঠিক নামের মতোই, মেসেঞ্জারের কাজ। ডিএনএর বিশাল লাইব্রেরিতে তো হাজার হাজার নির্দেশ জমা আছে। এমআরএনএ সেখান থেকে ঠিক যে প্রোটিনটা বানানো দরকার, শুধু সেটার নির্দেশনার একটা কপি তৈরি করে, অনেকটা যেন মূল নকশাটা অফিসে রেখে একটা ফটোকপি কাজের জায়গায় নিয়ে আসার মতো। এরপর আসছে রাইবোজোমাল আরএনএ বা আরআরএনএ। এটা হলো সেই প্রোটিন তৈরির আসল কারখানাটা, মানে কোষের ভেতরে যে রাইবোজোম থাকে সেটার মূল কাঠামোই এই আরআরএনএ দিয়ে তৈরি। এমআরএনএ যে বার্তাটা নিয়ে আসে সেটা এখানেই পড়া হয়, আর সেই অনুযায়ী প্রোটিন বানানো হয়। আর আমাদের দলে তৃতীয় এবং শেষ গুরুত্বপূর্ণ সদস্য হল ট্রান্সফার আরএনএ মানে টিআরএনএ। এর কাজ হলো কারখানায় কাঁচামাল পৌঁছে দেওয়া। প্রোটিনের কাঁচামাল কি? অ্যামিনো অ্যাসিড। তো এমআরএনএর কোড অনুযায়ী টিআরএনএর সঠিক অ্যামিনো অ্যাসিডটা খুঁজে এনে কারখানায় ডেলিভারি দেয়। একেবারে নিখুঁত একটা ডেলিভারি সিস্টেম। এখানে একটা দারুণ মজার ব্যাপার আছে। কোষের ভেতরে যত আরএনএ আছে তার মধ্যে ৮০ থেকে ৯০% হলো কিন্তু আরআরএনএ, মানে বিশাল একটা অংশ। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে কোষ তার বেশিরভাগ শক্তি আর রিসোর্স খরচ করে প্রোটিন তৈরির কারখানাটাকেই বড় আর মজবুত করে তোলার জন্য, মানে পরিকাঠামোটা সবার আগে। বেশ, তাহলে আমাদের হাতে এখন কারখানার নকশা আছে, যেটা নিয়ে এসেছে এমআরএনএ। কারখানাটাও রেডি, মানে আরআরএনএ, আর কাঁচামাল সাপ্লাই দেওয়ার জন্য টিআরএনএও হাজির। সবাই যখন প্রস্তুত, চলুন তাহলে দেখি এই তিনজন মিলে ঠিক কিভাবে ধাপে ধাপে একটা প্রোটিন তৈরি করে ফেলে। পুরো ব্যাপারটা ঠিক একটা অ্যাসেম্বলি লাইনের মতো চলে। প্রথমে এমআরএনএ ডিএনএ থেকে বার্তাটা নিয়ে রাইবোজোমে আসে। রাইবোজোম, যেটা কিনা আরআরএনএ দিয়ে তৈরি, সেই বার্তাটা পড়ার জন্য জায়গা করে দেয়। এরপর টিআরএনএ একটার পর একটা সঠিক অ্যামিনো অ্যাসিড নিয়ে আসতে থাকে, আর সেই অ্যামিনো অ্যাসিডগুলো জুড়ে জুড়েই তৈরি হয় লম্বা একটা প্রোটিন চেন। কি অসাধারণ একটা বোঝাপড়া, তাই না? এই যে টিআরএনএ এত নিখুঁতভাবে কাজ করে, এর পেছনে কিন্তু ওর একটা বিশেষ গঠন দায়ী। দেখতে এটা অনেকটা ৩ পাতাওয়ালা ক্লোভার ঘাসের মতো, আর এই অদ্ভুত আকৃতিটাই ওকে একই সাথে দুটো জরুরি কাজ করতে সাহায্য করে। একদিকে বার্তা পড়া, আর অন্যদিকে সঠিক অ্যামিনো অ্যাসিড বয়ে নিয়ে আসা। ভাবা যায়, এই ছোট্ট অণুটার যেন দুটো হাত আছে। এক হাতে ও নির্দিষ্ট অ্যামিনো অ্যাসিডটাকে ধরে রাখে, আর ওর অন্য হাত, যেটাকে বলা হয় অ্যান্টিকোডন বাহু, সেটা দিয়ে এমআরএনএর কোডটা একদম মিলিয়ে মিলিয়ে পড়ে। এই অ্যান্টিকোডন বাহুটাই হচ্ছে আসল কোয়ালিটি কন্ট্রোলার। ও নিশ্চিত করে যে অ্যাসেম্বলি লাইনে যেন একটাও ভুল কাঁচামাল, মানে ভুল অ্যামিনো অ্যাসিড না চলে আসে। প্রোটিন তৈরির এই মূল টিমের বাইরেও কিন্তু কোষে আরও কিছু স্পেশালিস্ট আরএনএ আছে। তারা কিছু বিশেষ আর খুব গুরুত্বপূর্ণ কাজ করে। চলুন তাদের দিকেও একটু নজর দেওয়া যাক।
এটা সত্যি অবাক করার মতো। কিছু ভাইরাস আছে, যেমন টোব্যাকো মোজাইক ভাইরাস, যাদের শরীরে কোনো ডিএনএই নেই। সেখানে আরএনএ নিজেই জীবনের মূল নকশা, মানে জেনেটিক কোডের দায়িত্ব সামলায়। এটা প্রকৃতির একটা দারুণ ব্যতিক্রম, যা আসলে প্রমাণ করে যে আরএনএ কতটা শক্তিশালী আর সব্যসাচী একটা অণু। এছাড়াও আরও আছে মাইনার আরএনএ। এদেরকে কোষের কারখানার স্পেশালিস্ট টেকনিশিয়ান হিসাবে ভাবা যেতে পারে। এদের কাজ হল এনজাইমের মতো জরুরি কিছু টুলস তৈরি করতে আর সেগুলোকে চালু রাখতে সাহায্য করা। এতক্ষণ তো আমরা আরএনএ জগৎটা ঘুরে দেখলাম। এবার চলুন ডিএনএর সাথে এর মূল পার্থক্যগুলো কি কি সেটা এক নজরে দেখে নিই। তাহলে দুটো অণুর পরিচয় আর কাজ সম্পর্কে ধারণাটা একদম পরিষ্কার হয়ে যাবে। সবচেয়ে প্রথম আর বড় পার্থক্যটা হলো ওদের গঠনে। ডিএনএ হলো একটা ডাবল স্ট্র্যান্ডেড অণু, মানে দুটো সুতো দিয়ে তৈরি একটা প্যাঁচানো সিঁড়ির মতো। অন্যদিকে আরএনএ সাধারণত একা, মানে সিঙ্গল স্ট্র্যান্ডেড, আর এই গঠনগত পার্থক্যটাই কিন্তু ওদের কাজের ভিন্নতার মূল কারণ। তো এই টেবিলে আমরা ডিএনএ আর আরএনএর মূল পার্থক্যগুলো দেখতে পাচ্ছি। রাসায়নিক গঠন থেকে শুরু করে প্রধান কাজ পর্যন্ত সব কিছুতেই ভিন্নতা। ডিএনএ হলো একটা সুরক্ষিত ভল্টের মতো, যা জেনেটিক তথ্যকে স্থায়ীভাবে জমিয়ে রাখে। আর আরএনএ হলো সেই তথ্যের একটা সক্রিয়, মানে কার্যকরী কপি, যেটা সারাক্ষণ প্রোটিন তৈরির কাজে ব্যস্ত থাকে। ব্যাপারটা অনেকটা এরকম, একজন হলো সংরক্ষক, অন্যজন কর্মী। তাহলে আজকের আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? ডিএনএ যদি তথ্যভাণ্ডার হয়, আরএনএ হলো সেই কর্মঠ অণু যা সেই তথ্যকে বাস্তবে রূপ দেয়। এমআরএনএ, আরআরএনএ আর টিআরএনএর এই অসাধারণ টিমওয়ার্কের ফলেই জীবন সচল থাকে। আরএনএ শুধু একটা বার্তাবাহক নয়, এটা একাধারে একটা কারখানা, একজন ডেলিভারি ম্যান, এমনকি কখনো কখনো নিজেই জীবনের মূল নকশা। শেষে একটা প্রশ্ন রেখে যাই, প্রকৃতি কেন একটা অণু দিয়ে সব কাজ না করিয়ে তথ্য সংরক্ষণের জন্য ডিএনএ আর সেই তথ্যকে কাজে লাগানোর জন্য আরএনএ এই দুটো আলাদা সিস্টেম তৈরি করল? এই যে আণবিক স্তরে একটা শ্রম বিভাজন, এর পেছনে বিবর্তনের কী কারণ থাকতে পারে, এটা নিয়ে কিন্তু ভাবার অনেক অবকাশ আছে।